আমি আপুকে আগে হলুদ। এই ঝগড়া করতেছিস কেন? একজন একজন দে। তুমি আসছো? আমি তো তোমার জন্যই ওয়েট করতেছিলাম। তাই আমার সাথে চলে আসো। টাকা আছেন কেন? দিলাম তো। কি আমার সাথে দুষ্টামি করাচ্ছে? হ্যাঁ, কে আপনি? আমি কে? একটু পরে যাবা। তার আগে বলো তুমি কে? আমি নন্দিনী আপুর ছোট বোন। নন্দিনীপুর ছোট বোন, তার মানে আমার আধে ঘরওয়ালি। মানে? এটা পরে যাবো, আগে বলো তুই নন্দিনী কোথায়? রোহন, তুমি আসছো? দিস ওয়ান ইজ ফর ইউ। থ্যাংক ইউ। রে আমি তো চিনলাম না। বাবা, ওর নাম রোহান। তোমাদের বলেছিলাম না, ওই যে হোটেল, আমার বেস্ট ফ্রেন্ড। এই সেই রোহান। আচ্ছা আচ্ছা। নাইস টু মিট ইউ গাইস। হোয়াটস দিস? ইটস নট সো কুল, আই থিংক ইটস উইয়ার্ড। এগুলো হচ্ছে আমাদের দেশের বিয়ের রীতিনীতি, এগুলো থাকতে হয়। আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়ে বিদেশে পাঠাচ্ছেন, অথচ পালন করছেন দেশি কালচার। হবে নাকি? আপনার মেয়ের বিয়েতে থাকবে শ্যাম্পেইন, হুইস্কি, বিয়ার, আর লটস অফ অ্যাক্টিভিটিস। ডিজে পার্টি থাকবে উইথ হট সেক্সি লেডিস, চিকস। কোনো কিছুই নেই, কোলা হলুদ, সো বোরিং। আই চুপ করো তো, শুধু ফাইজলাম। আকমল, ওকে খাইতে নিয়ে যাও। যাও বাবা, খেয়ে আসো। কি বিচ্ছি? কি কথা? সত্যি করে বলেন তো, আপনি এখানে কেন এসেছেন? বিয়ের দাওয়াত পেয়েছি তাই আসছি। উফ, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। রকরা বন্ধু পাচ্ছ আমার কাছে কেন? রান্নাঘরে যাও, গিয়ে দেখো কোনো কিছু করছি কিনা। ভাইয়া, রান্না করে নয়, এই পোড়া তো আপনার ভিতরে। এই প্রতিভা এতদিন কই ছিল? তুমি ভাবছো কিভাবে? আমি সবই বুঝি। আপু কি জানে? তাহলে এই গল্পে কোনো টুইস্ট নাই। আচ্ছা, একটা কথা বলি, আপনি কি বিয়েটা ভাঙতে পারবেন? কি বলো? তার মানে তুমি কি আমার বলে নাই? হ্যাঁ। তুমি আর আমি মিলে দুজন প্ল্যান করে তোমার উপর বিয়ে দিবে। কি বল? ঠিক আছে, কিন্তু আমি তো আপনাদের গল্প জানি না। মেরে দিয়েছে মানে? মামা, ট্রেনে অনেক ভিড় ছিল, আমার ব্যাগ থেকে মনে হয় টাকা কেউ চুরি করে নিয়ে গেছে। আমি তো এত কিছু বুঝি না। আমার ভাড়াটা দেন তো, আফা ভাড়া দেন, আমি জলদি করে চলে যাই। মামা, আমার কাছে তো টাকা নাই। বললে হবে, ভাড়া নাই? এখানে আপনারা কি? যে যার কাজে যান। অনেক বড় উপকার করলেন। কে আপনি? মানুষ দেখলাম, আমার মতো একজন মানুষ বিপদে পড়লো, তাই তাকে হেল্প করতে চলে আসলো। আচ্ছা, আপনার নাম্বারটা দিন না, আমি টাকা পাঠিয়ে দিই। রিল্যাক্স, কোনো প্রয়োজন। আমাদের পৃথিবীটা খুব ছোট, যদি একে আকাশের নিচে থাকি, একদিন আমাদের ঠিকই দেখা হবে। ইট ওয়াজ নাইস টু মিট ইউ। দেখা হবে, বাই। কি আপনি এখানে? হ্যাঁ, আমি হোটেলের রিসেপশনিস্ট। আপনি এখানে কেন আসছেন? আপনি কি এখানে স্টে করবেন? না না, আমি একজন সাথে মিট করতে আসছি। কার সাথে মিট করতে? আমার ফ্রেন্ডস। মিট করবেন না? তার সাথে কত নম্বর রুম এসে? 502। আচ্ছা ঠিক আছে, আমি কল করে দিচ্ছি। স্যার, আপনার একজন গেস্ট এসেছে। স্যার, নন্দিনী ম্যাডাম আপনার জন্য লবিতে অপেক্ষা করছে। হ্যাঁ, উনি আমার গেস্ট, আপনি আমার রুমে পাঠিয়ে দিন। একটা কথা বলতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? হ্যাঁ, শিওর। আপনার যে ভিউজ, এই লোকটাকে আমার বেশি একটা সুবিধা হচ্ছে। না না, আসলে আপনি যেমন ভাবতেছেন উনি ওরকম না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই। আপনি চাইলে ম্যাডাম আমার নাম্বারটা রাখতে পারেন। দেখেন, আপনি আমাকে যেরকম মেয়ে ভাবতেছেন আমি ওরকম মেয়ে না। আমাকে যেতে দেন। ওকে, আই নো তুমি এমন মেয়ে না, বাট আজকে আমাদের ফার্স্ট মিট। ছাড়েন, বাইরে যাবো প্লিজ। কে? স্যার, রুম সার্ভিস, দরজাটা খুলুন। রুম সার্ভিস? আমি তোমাকে এখন আসতে বলছি। স্যার, আমি পুলিশ নিয়েছি, দরজা থেকে খুলতেই হবে। किस तरह मैं तुमसे बेवफा हो गया। চান আপনি গিয়ে বসুন, শান্ত হন। এখানে কোনো অপ্রীতিকর অনৈতিক কোনো কাজ করা যাবে না। আমি নন্দিনী। নন্দিনী? কোন নন্দিনী? ওই যে সকাল দেখা হলো, চিনতে পেরেছেন? ও হ্যাঁ, জি বলুন। কালকে দেখা করতে পারবেন? কেন? আপনার সঙ্গে আমার একটা দরকারি কথা ছিল। ঠিক আছে, কিছুদিন পরে এখানে একটা মেয়ে আসবে। এই মেয়েটা যখনই আসবে, তোর আমার নামে ভালো ভালো প্রশংসা করবি। কি পারবি না? ভাই টাকা লাগবো। হ্যাঁ, টাকা লাগলে তো কোনো ঘটনাই না, টাকা দিব। কিন্তু মেয়েটা যখন আসবে, তোর আমার নামে অনেক ভালো ভালো প্রশংসা করবি। বলবি যে ভাই প্রতিদিন আমাদের গিটার দিয়ে গান শোনায়, আমাদেরকে খাওয়ায়, পড়ায়, ঘুরতে নিয়ে যায়, জামা কাপড় কিনে দেয়। হ্যাঁ, ঠিক আছে। হাই, হাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। আপু পায় না অনেক ভালো, টাকা দিয়ে না গান শোনায়। আরে কি ভালো, চুপ কর। ওরা যেভাবে বলছে অতটা ভালো না। চেষ্টা করি ভালো মানুষ হওয়ার, ওদের পাশে থাকার জন্য। ভাইয়ের টাকা দেন। টাকা মানে কিসের টাকা?
এই টাকা না বোকা বলো যে আমাদের খাবারের টাকা দিচ্ছি দিচ্ছি ওয়েট ভাইয়ের তো ভাই মেল আমার ভাই টাকা লাগবে আর ঠিক আছে দিচ্ছি তো হ্যাঁ যাও আর আসবে না যাও। ও যেটা বলতে আসছিলাম, থ্যাংক ইউ সো মাচ আপনাকে কালকে আমাকে এভাবে সেভ করার জন্য। এই টাইমে আসতে বললেন যে আপনার অফিস নেই, আমার জন্য বোধহয় ছুটি নিয়েছেন তাই না? আপনার জন্য ছুটি নিয়ে অফিস থেকে একেবারে ছুটি নিয়ে নিয়েছি, মানে চাকরিটা চলে গেছে। কেন, কি হয়েছে? গতকালকের ওই ইনসিডেন্টের পর থেকে আমাকে অফিস থেকে অফিসিয়ালি সাসপেন্ড করা হয়েছে। আমার জন্য সরি আসলে ভীষণ সরি, আমি না বুঝতে পারিনি আমার জন্য আপনার জব চলে যাবে। প্লিজ রিল্যাক্স ডোন্ট বি সরি, এটা আমার কপালে ছিল তাই এমন হয়েছে, ইটস মাই লাক। এই আপনি আমার সঙ্গে চলেন তো, কোথায়? আপনার জন্য আমি জব খুঁজবো। আপনি যেহেতু কথা দিয়েই দিয়েছেন যে আপনি আমার জবটা খুঁজে দেবেন, তো আজকে থেকে আমরা ফ্রেন্ডস। तू ही ये मुझको बता दे चाहूं मैं आना আচ্ছা তোমার উইশ কি? আমার উইশ আর কি, ইউরোপের কোনো ছেলেকে বিয়ে করে সেটেল হয়ে যাওয়া। আমার এই দেশের কালচার ভালো লাগে না। ডু ইউ নো ইটস এ ক্রাইম? এটা একটা অপরাধ। কিসের ক্রাইম? তোমার বিদেশে চলে যাওয়াটা অবৈধ, আইনত দণ্ডনীয় অপরাধ। কেন? তুমি জানো না দেশের টাকা দেশের সম্পদ বিদেশে পাচার করা যেমন অবৈধ অপরাধ, তেমনি তোমার মতো সুন্দর মেয়েও যদি দেশ ছেড়ে চলে যায় এটাও অবৈধ, ইটস এ ক্রাইম। দেশের সম্পদ কমে যাবে, এটা বুঝো না? ধুর, তুমিও কি নাকি বলো। এই চলো ওইদিকে যাই। আচ্ছা যা হওয়ার তো হয়ে গেছে, এই নাও আমার বিয়ের কার্ড। तुझे ছেলে স্পেনে থাকে, একদম সেটেল। আমি যেমনটা চেয়েছিলাম পুরোপুরি তেমন। কি খুশি হওনি? মানে তুমি তো এর আগে কখনো তোমার বিয়ের ব্যাপারে বলো? আসলে না সবকিছু হুট করে হয়ে গেছে, আর আমি ভাবছিলাম একবার বিয়ের কার্ড দিয়ে তোমাকে সারপ্রাইজ দেবো। হ্যাঁ সারপ্রাইজ দিতে চেয়েছিলে না? আমি সারপ্রাইজ, আমি অনেক সারপ্রাইজ হয়েছি, একদম পুরো মুভিতে দেখায় না হিরো ছেঁকা খাওয়ার পরে একদম পুরো হার্ট বের করে হার্টে গুলি করে, একদম ওরকম সারপ্রাইজ হয়ে গেছে। মানে বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশন। তোমাকে কিন্তু বিয়ের 2 দিন আগে আসতে হবে। দেখি কি দেখি? কোনো দেখা দেখি চলবে না। তুমি হচ্ছে আমার সবচেয়ে ভালো ফ্রেন্ড, আর আমি চাই আমার সব ভালো দিনে তুমি আগে থাকো। সো আসতেই হবে, বুঝছো? আচ্ছা বুঝতে পারছি। ভাইয়া চারিদিকে তো ভালোই পাম দিচ্ছে, কিছুতেই না কোনো কাজ হচ্ছে। প্যারাসিটামলে কাজ হবে না, ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দিতে হবে। মানে আপনি যে আপুকে ভালোবাসেন এটা কি আপু জানে? তাহলে আপু ডিসিশন চেঞ্জ করবে কিভাবে? জান আপুকে যে বলে দেন। সম্ভব নাকি কাজ সকালে গিয়ে? সকালে মানে সকালে বললে কাজ হবে না, সে এখনই জানে। হাই, হাই, ভিতরে আসতে পারি? আসো না। আমার যে স্বপ্নের বাড়িটা থাকবে না গ্রামে, তো এগুলো আমাকে কেন শোনাচ্ছ? কারণ আমার স্বপ্নের সেই বইটি হচ্ছে তুমি। তুমি কি পারো না তোমার সেই ইউরোপে যাওয়ার স্বপ্নটা ভঙ্গ করে আমার স্বপ্নের পরি হতে? না, এটা কখনো সম্ভব না। আমি কেন তোমার জন্য আমার স্বপ্ন ভাঙতে যাবো? প্লিজ আমার কথা কি আরেকবার ভাবা যায় না? না, ভাবা যায় না। আমি চলে যাচ্ছি। কেন? আমার বাবা খুব অসুস্থ, তাই আমাকে ইমার্জেন্সি ভাবে যেতে হচ্ছে। ভাই ভাড়া কত হয়েছে? 200 টাকা। মানিব্যাগ ফেলে আসছিল কেন? ভুল করে মানিব্যাগটা রেখে আসছে। তার মানে তুমি কি শুধু মানিব্যাগ দেওয়ার জন্যই আসছো? তুমি কি বোকা? বিয়ের আসর থেকে বউ সেজে পালিয়ে আসছে শুধুমাত্র তোমার মানিব্যাগ দেওয়ার জন্য? তাহলে কিসের জন্য আসছো? আমি তোমার সাথে স্বপ্নের বাড়িতে যেতে চাই। বাড়ির দুপাশে নদী আর গোলাপ বাগান, বাড়ির সামনে বড় একটা বট গাছ, আমি সেখানে যেতে চাই। তুমি কি বলছো? তার মানে এই সত্যি সত্যি আমার স্বপ্নের পরি হতে চাও?